আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না। মত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। মনে আছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে উন্নত যেন সম্পর্ক আর হবে না। আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে। এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে। এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেফ হাউস অফ টেররিস্ট না হয়ে ওঠে। আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না। মত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আমাদের রক্ত আমাদের গায়ে রয়েছে, আমাদের রক্ত আমাদের গায়ে রয়েছে। আমার ভাই ঘুমাচ্ছে, তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে উন্নত যেন সম্পর্ক আর হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের ঈর্ষার ভিত্তিতে। আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে, জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সিংহাসন দিচ্ছে। আমরা গুজরাট কষাইকে বলতে চাই আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে। জবাই করার পরে আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। এটি হচ্ছে গণভ্যুত্থানের শক্তি। আমরা ভারতের কোন ষড়যন্ত্র আমরা পাড়া দিই নাই। ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই, আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষে জড়াই, কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্র আমরা পা দিই নাই। এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে। আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না, আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না, আমার কোন বাঙালি ভাই সংখ্যালঘু না। বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু।